এবং স্যারকে আমি অ্যাপ্রোচ করার পরে স্যার আমাকে বললেন যে আমি হচ্ছে তোমরা অন্য কাউকে ভাবো। আহ, এটা সম্ভবত 3 তারিখ। স্যার বললেন যে, এবং স্যার কয়েকজনের নামও বললেন যে তোমরা ওনাদেরকে ভাবতে পারো। এর মধ্যে 2-1 জন আমাদের উপদেষ্টা পরিষদেও আছে এখন। আহ, স্যার বললেন যে আমার লাইফটা তো ডিফারেন্ট, আমি এখান থেকে আসবো কিনা। এবং উনি বলেন যে তাহলে, আমি যখন বললাম যে স্যার আপনাকে ছাড়া হবে না, আপনাকে আসতেই হবে, তখন উনি বললেন যে আমি ভেবে দেখি, তোমরাও ভাবো, যদি আদার কোনো বেটার অপশন পাওয়া যায় তাহলে তোমরা ভাবো, আর আমিও ভেবে তোমাদেরকে জানাবো। তো 3 তারিখ তো অনেক কিছু আনসার্টেন ছিল, এক দফা শুধু ঘোষণা হয়েছে। কবে পতন হবে, কবে আসবে, এটা আনসার্টেন ছিল। আমার মনে হয় এটাও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল সে সময়। কিন্তু আমি যথেষ্ট, আমার মনে হচ্ছিল যে উনি ডিনাই করলেও হি ইজ টু সাম এক্সটেন্ট পজিটিভ। মানে যেটা বাকিদের থেকে আসতেছে যে একেবারেই আসবে না এরকম। আসিফ স্যারও বলতেছিল যে আসবে না স্যার, রাজি হবে না। তো আবার আমার মনে হচ্ছিল যে এই লোকগুলো তো সবাই স্যারকে পার্সোনালি চেনে, ওনারা বলতেছে। কিন্তু আমরা ইনসিস্ট করি, আমি ইনসিস্ট করি, এবং আমি তখন আসলে বাকিদেরকে জানিয়ে রাখছিলাম যে আমার স্যারের সাথে যোগাযোগ হচ্ছে। তখন এটা কোনো কালেকটিভ ডিসিশন ছিল না যে ওনাকে আমরা প্রধান উপদেষ্টা করব। আমি নাহিদ ভাই, মাহফুজ ভাইদেরকে জানিয়ে রাখি যে আমার ওনার সাথে যোগাযোগ হচ্ছে, দেখি এটা কোথায় যায়। আর সবার কাছেই তো তখন সময়টা আনসার্টেন ছিল যে কখন পতন হবে, কখন সরকার হবে। এটা অনেক ফার সাইটেড আসলে বিষয় ছিল ওই সময়টাতে, কারণ আমাদের মনে হচ্ছিল না যে 5ই আগস্ট পতন হবে।